আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমার তরফ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আজ সকাল থেকে আকাশ মেঘলা, গতকালও বেশ ভালোই বৃষ্টি হয়েছে, এখনও ধীরে 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 বৃষ্টি হয়ে যাচ্ছে। এই মতো অবস্থায় অনেক কৃষকই এখনও কিন্তু আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে আলু তুলতে পারেনি এবং আলু অনেক মাঠে পড়ে আছে। কেউ হয়তো বস্তা করে রেখে দিয়েছে, কেউ হয়তো ঢেলে রেখে দিয়েছে। যাদের ঢেলে রেখে দিয়েছে তাদের কিন্তু আলু পচার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেশি। শুধু এই দক্ষিণবঙ্গে নয়, সমগ্র পশ্চিমবঙ্গতে গতকাল থেকে গভীর বৃষ্টি হচ্ছে। গতকাল উত্তরবঙ্গে গভীর বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে মাত্র 25% আলু তোলা হয়েছে, এখনও 75% কিন্তু আলু এখনও উত্তরবঙ্গে মাঠে আছে। সেই আলু কিন্তু বর্তমানে জলের তলায়। তাই বুঝতে পারছেন যে সেখানকার কৃষকরা এখন থেকে মনে করছেন যে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একে তো দক্ষিণবঙ্গের চাষিদের মতো উত্তরবঙ্গের চাষি সমগ্র পশ্চিমবঙ্গে আলুর দাম নেই, তারপর যেটুকু আলু আছে সেটুকুও এখন জলের তলায়। সরকারও আলু কিনতে শুরু করে দিয়েছে, জোর কদমে আলু কেনা চলছে। বাঁকুড়া, হুগলি ডিস্ট্রিক্ট এবং মেদিনীপুর ডিস্ট্রিক্টে যেখানে যেখানে আলু কেনা এখনও শুরু হয়নি, সেখানে সরকার খুব দ্রুত আলু কেনা শুরু করবে। প্রতিনিয়ত খোঁজ খবর রাখবেন, কারণ এই আলু কেনা হঠাৎ করে হয়তো সরকার বন্ধ করে দিতে পারে। আপনারা যেটা নিজের রেডিও অফিস বা অন্যান্য দপ্তরে একটু খোঁজ খবর রাখবেন। আজ এই আমাদের হুগলি ডিস্ট্রিক্টে আলুর দাম চলছে মাত্র 120 টাকা। ওদিকে আজকে আলুর বস্তার দাম চলছে 40 টাকা। ট্র্যাক্টর ভাড়া নিচ্ছে, অর্থাৎ ট্র্যাক্টর করে আলুটা স্টোরে পৌঁছে দেবে, তার জন্য নিচ্ছে 30 টাকা। তাই এত কিছু খরচার পরেও যে আপনি যদি আলুটা স্টোরে রাখবেন সেখান থেকে দাম পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, কারণ অলরেডি অনেক স্টোর ভর্তি হয়ে যাচ্ছে এবং হুগলি জেলার বেশিরভাগ স্টোর কিন্তু বর্তমানে ভর্তি হয়ে গেছে। আর যেটুকু স্টোর ভর্তি আছে তাও হয়তো 2-4 দিনের মধ্যেই হয়তো পরিপূর্ণ ভর্তি হয়ে যাবে। সাথে সাথে এই আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে পেঁয়াজ বা রসুনের দামও কিন্তু ক্রমশ কমছে। আজ হুগলি ডিস্ট্রিক্টের যেসব জায়গায় পেঁয়াজ ওঠে সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি মাত্র 5 থেকে 6 টাকা করে। তাহলে বুঝতেই পারছেন যে পেঁয়াজের দামও আলুর সাথে সাথে অনেকখানি কমে গেছে। আর রসুন বিক্রি হচ্ছে মাত্র কেজি প্রতি 60 থেকে 70 টাকা দরে। মানে আলু, পেঁয়াজ, রসুন যেমন হারে কমছে তেমনি ঠিক উল্টো দিকে সরষের তেল বা সাদা তেলের দাম ঠিক বাড়ছে। আজকে কেজি প্রতি সরষের তেলের দাম বেড়েছে 2-1 দিনের মধ্যে। আলু, পেঁয়াজ, রসুনের দাম যেভাবে কমছে আর ঠিক সেইভাবেই বাড়ছে সাদা তেল, সরষের তেলের দাম। গত 2-4 দিনের মধ্যে কিন্তু সরষের তেলের দাম অনেকখানি বেড়ে গেছে। শুধু সরষের তেল নয়, সাদা তেলের দামও অনেকখানি বেড়ে গেছে। তাদের কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত দরে। যেখানে সরষের তেলের টিন কিনতাম মাত্র 2150 বা 2200-এর মধ্যে, সেটা প্রায় 100 টাকা পর্যন্ত টিনে বেড়ে গেছে। অন্যদিকে সাদা তেলও তাই, প্রায় 1 টিন তেল 100 টাকা বেড়ে গেছে। এখন 2420 টাকা, 2430 টাকা দরে কোনো সাদা তেলের টিন, ভালো ডক্টর চয়েস হোক বা অন্যান্য তেল আমাদের এই দামে কিনতে হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন একদিকে যেমন কিছু জিনিসের দাম কমছে, কিছু জিনিসের দাম বাড়ছে। রকমের ব্যবসায়িক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।